হ্যালো স্টুডেন্ট, দেখো ফের আসলাম একটা ক্লাসে। আজ করাবো তোমাদের সপ্তম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2026। চলো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি 10 নম্বর স্কুল। আচ্ছা, পেজ নাম্বার তোমাদের চলে আসতে হবে 149, এই যে 149 পেজ 10 নম্বর স্কুল। আচ্ছা, এর আগে তোমাদের 1 থেকে 9 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে। চলো দেখো নি আগের ক্লাসগুলো তোমরা ভালো করে দেখে নাও। চলো আমরা 10 নম্বর স্কুলের যে প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। 1 নম্বর প্রশ্নটা চলো কী বলছে দেখো। এখানে আমাদের যে আছে বর্গমূলগুলো আছে, এখানে আছে √, দেওয়া আছে 8/50 আছে, প্লাস √, 0.01। এর মান আমাদের বের করে দেখাতে হবে। দেখো এর মানটা আমরা যদি এখানে করি, লক্ষ্য করে এখানে তোমরা এই যে 8 আর 50 আছে না, এখানে তোমরা 2 দিয়ে কাটাকাটি করতে পারবা। 2 4 8 আর 2 25 100 হয়, তো এটা 25 পেয়ে যাবা। তাহলে এখানে উপরে 4 থাকবে আর নিচে 25। আর এখানে আমরা কাজ করি, আমরা এখানে দশমিকটা উঠিয়ে দিচ্ছি। আচ্ছা, দশমিক উঠিয়ে দিলে দেখো উপরে তো আমাদের 1 থাকবে, আর দশমিকের জন্য 1 নিবা। দশমিকের পর কটা সংখ্যা আছে? দশমিকের পর 1 2 দুটো সংখ্যা, তার জন্য দুটো শূন্য নিয়ে নেবা। এভাবে দশমিক উঠাতে হয়। তাহলে এভাবে দাঁড়িয়ে গেল। আচ্ছা, এখন দেখো আমরা 4কে দেখো আমরা যদি ভেঙে লিখি, 4কে 2 গুণিত 2, আর 25কে তোমরা ভাঙবা 5 গুণিত 5, প্লাস 1কে তোমরা 1 গুণিত 1 করতে পারবা। 1 1 গুণ করে 1 পাওয়া যায়। আর 100 আছে না, 10 গুণিত 10। আর আমরা এখানে যদি সরলটা করি, দেখো দুটো 2 আছে, তার জন্য একটা 2 বেরোবে। দুটো 5 আছে, একটা 5 বেরোবে। এই হচ্ছে বর্গমূলের নিয়ম। একইভাবে এখানে দুটো 1-এর জন্য একটা 1, দুটো 10-এর জন্য একটা 10। তাহলে এভাবে আমাদের দাঁড়িয়ে গেল। এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করে নেব। লসাগু দেখো, এই যে হরগুলো লসাগু, 5 আর 10-এর লসাগুটা 10 হবে। তোকে একবারে কী করে বললাম 10 লসাগুটা? দেখো 5 দিয়ে না 10কে ভাগ যাবে, 5 দিয়ে 10। এবার এভাবে যদি দেখো বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে যদি ভাগ চলে যায়, তাহলে বড় সংখ্যাটাই লসাগু হয়ে যাবে। এভাবে সহজে তোমরা মুখে মুখে লসাগু করে নিতে পারবা। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে 5 দিয়ে এটাকে ভাগ করব, ভগ্নাংশে যেটা যোগ বিয়োগের নিয়ম। এই যে হরটা দিয়ে ভাগ করতে হয়, ভাগ করে যা অ্যান্সার পাবা তা লবের সঙ্গে গুণ করে বসাতে হয়। তাহলে 5 দিয়ে যদি 10কে ভাগ করো, 5 দিয়ে 10 2 পাবা। 2 আর এই 2 গুণ করবা, ঠিক আছে? মানে 5 দিয়ে 10কে ভাগ করে 2 পেলাম, আর 2 আর 2 গুণ করে 2 দিয়ে 4। হরটা দিয়ে ভাগ করে যেটা ভাগফল পাবা লবের সঙ্গে গুণ করে এখানে বসাবা, প্লাসটা বসিয়ে দিলাম। এবার দেখো 10কে 10 দিয়ে ভাগ করলে 10কে 10 1, আর যে লবটা 1 আছে, তাহলে 1 1 গুণ করে 1 হবে। আচ্ছা, তাহলে এখানে সমান সমান 4 আর 1 যোগ করে আমরা 5 পেয়ে যাবো, নিচে 10 আছে। তাহলে এখানে কাটাকাটি করো, 5 1 5 আর 5 দিয়ে 10। তাহলে আমরা সমান সমান অ্যান্সারটা পেয়ে গেলাম। দেখো 1/2 পেয়ে গেলাম। তাহলে 1/2 আমাদের অ্যান্সার হবে। আমরা যদি অপশান দেখে নিই, দেখো এই নাম্বার অপশানটা মিলছে। তো তোমরা এখানে এভাবে অঙ্কটা করার পর যখন অ্যান্সারটা পেয়ে গেছো, তো এই নাম্বার অপশান মিলেছে না, তো এভাবে তোমরা এই নাম্বার অপশানটা বসিয়ে দিবা খাতায়, ঠিক আছে? চলো এরপরে আমরা দেখো পরের প্রশ্ন লক্ষ্য করো। এখানে 1-এর 2 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো। আমাদের একটি রাশি আছে, বলছে এর সঙ্গে কোন বীজগাণিতিক সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। আচ্ছা, এর সঙ্গে যোগ করতে বলেছে, তো লক্ষ্য করো। তাহলে আমরা যদি এখানে তোমাদের দেখাই রাশিটা, লক্ষ্য করো 1 - 1/a² করা আছে। এই রাশির সঙ্গে এমন কিছু যোগ করো যে যোগ করলে পরে যোগফলটা পূর্ণবর্গ হবে। তাহলে এটা পাওয়ার জন্য তোমাদের যেটা দরকার, আচ্ছা তোমাদের যদি বলি না, যেরকম এই যে একটি সংখ্যা আছে না, এই যে 1 সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ। 1 সংখ্যাটা কেন পূর্ণবর্গ? কারণ 1-এর যে বর্গমূল 1ই হয়। তাহলে 1-এর বর্গমূল 1, মানে 1 1 গুণ করে 1। তাহলে 1টা যখন পূর্ণবর্গ, আমরা এমন কিছু যোগ করব যে এটা কেটে যাবে আর 1 থেকে যাবে, তখনই পূর্ণবর্গ বলতে পারবো। তাহলে একমাত্র দেখো এর সঙ্গে যোগ করতে হবে +1/a², মানে -1/a²টাকে কাটানোর জন্য +1/a² যোগ করো। এটা যোগ করতে হবে, এটা যোগ করলে এটা কেটে যাবে, তো থেকে যাবে আমাদের 1। তাহলে 1 সংখ্যাটা কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা না? তাহলে আমরা বুঝতে পারলাম যে এই রাশির সঙ্গে যোগ করতে হবে 1/a² যোগ করতে হবে,
ঠিক আছে, 1/a² দেখো বি নাম্বার অপশানটা মিলছে। ঠিক আছে, তো তোমরা যখন খাতায় করবা, যেহেতু বুঝে নিয়েছো অ্যান্সারটা 1/a² হবে, তো তোমরা এভাবে বি নাম্বার অপশানটা কিন্তু বসিয়ে দেবা। ঠিক আছে, বা যদি একটু ভালো করে লিখো, অ্যান্সার এই যে বি হবে, কত যোগ করতে হচ্ছে 1/a²। ঠিক আছে, চলো পরের প্রশ্নতে আমরা যদি চলে আসি, দেখো আমাদের 1-3 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব। এখানে বলছে একটি বাসের গতিবেগ 60 কিমি/ঘন্টা হলে মিটার/সেকেন্ড এককে তা নির্ণয় করতে বলেছে। মানে বাসের গতিবেগটা আমাদের মিটার/সেকেন্ডে বের করতে হবে। আচ্ছা, তাহলে এখন আছে 60 কিমি/ঘন্টা। তো 60 কিমি, দেখো দূরত্বটা আছে আমাদের কত, 60 কিমি, মানে এই যে এখানে যদি দেখাই তোমাদের দূরত্ব আছে 60 কিমি, আর এখানে আমাদের মিটার যে করতে বলেছে, তাহলে এই দূরত্বটা 60 কিমিকে আমাদের করতে হবে মিটারে করতে হবে। এখন কিমি থেকে আমরা মিটারে যাব, তো এখানে তো আমাদের ম্যাট্রিক পদ্ধতি বুঝতে হবে। আমি তোমাদের বুঝাই, দেখো ম্যাট্রিক পদ্ধতি। প্রথমে আমি লিখব কিমি, যাকে কিলোমিটার বলা হয়। কিমির পর হয় হেমি, যেটা হেক্টোমিটার। এই যে আমি লিখছি এখানে হেমি, হেক্টোমিটার, কিমি, হেমি। তারপর ডেকামিটার, আমি এখানে লিখছি ডেকা, লিখে দিচ্ছি শুধু। ঠিক আছে, ডেকামিটার। ডেকামিটারের পর হয় মিটার, এই যে মিটার, মিটারকে আমি শুধু মি বললাম। তাহলে কিমি, হেমি, ডেকা, মিটার। তারপরে হয় ডেসিমিটার, ডেসিমিটার, আমি শুধু লিখলাম ডেসি লিখলাম। তারপরে হয় সেন্টিমিটার, সেন্টিমিটারকে আমি লিখব সেমি লিখব। সেন্টিমিটারের পর তারপর হয় মিলিমিটার, মিলিমিটার, আমি এখানে শুধু আমি দেখো মিলি লিখে দিলাম। ঠিক আছে, মিলিমিটার। তাহলে এখানে দেখো এই নামগুলো মনে রাখতে হবে, মানে বড় থেকে এই যে ছোটোয় নামছে, কিমি, হেমি, ডেকা, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। ওকে, বড় থেকে ছোট, এই 60টা নাম মনে রাখো, ম্যাট্রিক পদ্ধতি তোমরা শিখে নিতে পারবা। আমাদের যেতে হবে কিমি থেকে মিটারে, এই যে কিমি থেকে মিটারে। তা কিমি থেকে মিটারে লক্ষ্য করো, এখানে কটা ঘর আছে, এখানে 1 2 3, তাহলে 1 3টা শূন্য মানে 1000। কিমি আর মিটারের মধ্যে পার্থক্য 1000। কী করে বুঝলাম? এই যে কিমি থেকে মিটারে গেলে কটা ঘর আছে, এখান থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, না 3 ঘর মানে 3টা শূন্য, 1 3টা শূন্য মানে 1000 পার্থক্য। তাহলে এভাবে বুঝে নিতে হবে কিমি আর মিটারের মধ্যে পার্থক্যটা 1000। এখন এই 1000 দিয়ে গুণ করতে হবে না ভাগ করতে হবে, এটা বুঝো। কিমি থেকে মিটার মানে এটা বড় থেকে তুমি ছোটোয় আসছো, বড় থেকে ছোটোয় আসলে তুমি গুণ করবা। ঠিক আছে, তা কিমি থেকে মিটারে গেলে গুণ করতে হয়। কিমি মিটারের মধ্যে পার্থক্য আমরা বুঝে নিলাম 1000, তাহলে 1000 দিয়ে আমরা গুণ করব। ঠিক আছে, কিমিকে, তখনই কিমিটা মিটার হয়ে যাবে। তাহলে এই যে দূরত্বটা 60 কিমি ছিল, একে যদি আমি 1000 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাবে আমাদের মিটারে। ঠিক আছে, এই যে আমরা ম্যাট্রিক পদ্ধতি বুঝলাম, যে উপর থেকে নিচে আসলে গুণ করবা, মানে বড় থেকে ছোট হয়ে গেলে গুণ, আর ছোট থেকে বড় হয়ে গেলে ভাগ করতে হয়। আর পার্থক্যটা বুঝতে হবে, কিমি মিটারের মধ্যে পার্থক্য 3টা ঘর, এই যে 1 2 3, তার জন্য 3টা শূন্য। ঠিক আছে, মানে যাবা এখান থেকে কিমি থেকে হেমি গেলা, তারপরে 1 ঘর গেলে না, কিমি থেকে হেমি 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 3 ঘর বলে 3টা শূন্য, মানে 1 3টা শূন্য, 1000 পার্থক্য। এটা যদি গুণ করো, এটা দেখো এখানে 6 1 কে 6, 6 আর 1 গুণ করে নাও, 6 1 কে 6, আর 3টা শূন্য আর 1টা শূন্য, 4টা শূন্য বসে দাও, মিটার। এটা আমরা দূরত্বটা বের করলাম মিটারে। এবার সময়টা দেখো এখানে ঘন্টা আছে, করতে হবে সেকেন্ড। তাহলে যে সময় আছে আমাদের, ঘন্টা বলতে 1 ঘন্টা, 60 কিমি/ঘন্টা বলতে সময়টা 1 ঘন্টা বোঝাবে এখানে, সময় 1 ঘন্টা। আর এখানে সেকেন্ড করতে বলেছে, তাহলে ঘন্টাকে যদি সেকেন্ড করো না, তাহলে দেখো তোমাদের গুণ করতে হবে, মানে ঘন্টাকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়, আবার মিনিটকে সেকেন্ড করতে গেলে আবার 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে দুটো 60-এর কথা চলে আসবে এখানে। তাহলে এই যে ঘন্টাকে যদি সেকেন্ড করো, তাহলে এই যে ঘন্টাটাকে, এই যে 1 আছে না, 1কে গুণ করবা ডবল 60 দিয়ে। ঠিক আছে, মানে 60 গুণ করে 3600 পাবা, মানে 3600 দিয়ে গুণ করতে হবে। ঘন্টা থেকে মিনিটে গেলে 60, আবার মিনিট থেকে সেকেন্ডে গেলে আবার 60, তার জন্য দুটো 60। ওকে, তা মনে রাখবা যে ঘন্টাকে মিনিট যদি করি আমরা, ঘন্টাকে যদি সেকেন্ড করি,
তাহলে দুটো 7 দিয়ে গুণ করে নেব, বা 3600 দিয়ে গুণ করতে পারো। এই যে 6 6 36 আর দুটো শূন্য, 3600 দিয়েও গুণ করতে হবে। তাহলে চলো এদের যদি আমি গুণটা করে দেখাই তোমাদের, তাহলে এখানে 6 6 3600 পাবা। এই যে 6 6 36 আর দুটো শূন্য বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে যখনই আমরা দুটো 7 দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে এই ঘন্টাটা হয়ে যাবে কি সেকেন্ড হয়ে যাবে। তাহলে এটা আমাদের সেকেন্ড, 3600 সেকেন্ড পেয়ে গেলাম সময়টা। তাহলে 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড, তোমরা মনে রাখবা। আচ্ছা, তা আমাদের যে বাসের গতিবেগটা দেখো মিটার পার সেকেন্ডে করতে বলেছি, এখন আমরা সহজে করে নেব। তো এখন লিখবো অতএব বাসের গতিবেগ, গতিবেগের যেটা নিয়ম সূত্র দূরত্ব বাই সময়। আগে দূরত্ব বসাবা, দূরত্ব হচ্ছে এখানে আমাদের 60,000 আছে, দেখো 6 4টা শূন্য, আর সময় নিচে হবে সময় যেটা আছে 3600। এই যে দেখো দূরত্ব বাই সময়, আর এখানে এককটা হবে, এই যে দূরত্বটা আমাদের মিটার আছে, তাহলে এখানে লিখবা মিটার পার, আর এই যে আমাদের যেটা আছে সময়টা আছে সেকেন্ডে, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এভাবে লিখে দেবা। তো এটা সরল করে আমাদের অ্যান্সারটা চলে আসবে। দুটো শূন্য কেটে দাও, 6 দিয়ে কাটাকাটি করো। দেখো 6 6 36, আর এখানে 6 1 6 1 হবে, 6 1 6, আর এখানে দুটো আমাদের শূন্য ছিল, দুটো শূন্য বসিয়ে দেবা, তাই তো। আচ্ছা, এবার আমরা এখানে দেখো আমি 2 দিয়ে কাটাকাটি করতে পারবো, 2 3 6, আর এখানে 2 5 10, আর শূন্যটা বসে যাবে। তো আমাদের এখানে দেখো সরলটা যেটা আমরা পেলাম কাটাকাটি করে, উপরে 50 আর নিচে 3। আচ্ছা 50 3, একে যদি 3 দিয়ে ভাগ করে নাও 50কে, তাহলে ভাগ কবারই আছে লক্ষ্য করো। আমি একবার নিলাম, 3 1 3, 2 নামলো, শূন্য নামাই দিলাম 20, 3 6 18। তাহলে এখানে বিয়োগ করে আমাদের এখানে নামবে, এটা 2 নেমে যাবে, আর তো যাবে না ভাগটা। এবার এখানে পূর্ণ সংখ্যা বানাও, 2টা উপরে চলে যাবে, আর এই 3টাকে নিচে নামাবা। তাহলে দেখো আমাদের যে অ্যান্সারটা দাঁড়ালো বাসের যে গতিবেগটা, সেটা 16 পূর্ণ এই যে 2/3, 16 পূর্ণ 2/3, আর এককটা তোমরা এখানে লিখতে হবে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই যে আমাদের অ্যান্সার। যে বাসের যে গতিবেগটা ছিল আমাদের কি, সে দেখো কিমি পার ঘন্টাতে ছিল, আমরা বাসের গতিবেগটাকে আমরা এই যে আমরা চেঞ্জ করে নিলাম মিটার পার সেকেন্ডে, 16 পূর্ণ 2/3 মিটার পার সেকেন্ড। তোমরা যদি অপশন না, এখানে আমাদের এটা অ্যান্সার বের করতে বলেছে, দেখো এই যে 16 পূর্ণ 2/3 আমাদের যে অ্যান্সারটা। ওকে, পরে 4 নম্বর প্রশ্নটা দেখো, শূন্যস্থান পূরণ করো। যদি এ বি ও সি ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য হয় এবং এ গ্রেটার দেন বি, মানে এ বাহুটা বি বাহুর চেয়ে বড়, আবার বিটা আবার সি এর চেয়ে বড়, এ গ্রেটার দেন বি, বি গ্রেটার দেন সি, এভাবে বলেছে। মানে এখানে লক্ষ্য করো এ গ্রেটার বি আবার গ্রেটার দেন সি আছে, মানে এখানে একে আমরা নিয়ে নিতে পারবো। ধর এটা যদি আমরা 5 নিয়ে নিই, ঠিক আছে, 5টা বড়, এটা বিটাকে আমরা নিয়ে নেব ধরো 4, এবার 4টা বড় আছে, ধরো সিটাকে নিয়ে নেবো আমরা 3। তাহলে এইভাবে মানগুলো আছে, ঠিক আছে, এ এর মান 5, বি এর মান 4, সি এর মান 3। তাহলে এইভাবে যদি বাহুগুলি থাকে, তাহলে ত্রিভুজ হওয়ার যে শর্তটা কি, ত্রিভুজ তৈরি হবে, যে 3টি বাহু নিয়ে ত্রিভুজ গঠিত হবে কখন, যখন দেখবা যে ছোট দুটি বাহুর যোগফলটা বড় বাহুর চেয়ে বড় হবে। মানে এখানে আমরা দেখো এই যে 4 যোগ 3, ঠিক আছে, 4 যোগ 3 করে আমরা কত পাবো, 7 পাবো না। তাহলে 7টা কার চেয়ে বড়, 5-এর চেয়ে বড়। তাহলে 4টা হচ্ছে আমাদের বি, প্লাস 3টা হচ্ছে আমাদের সি। লক্ষ্য করে এখানে এই যে দেখো, তাহলে এখানে 3-এর জায়গায় আমি সি বসালাম। তাহলে এটা আমাদের দেখো এটা বড় চলে আসছে, এই যে 5-এর চেয়ে, এর চেয়ে বড়। তাহলে এই যে শর্ত, এইভাবে যদি থাকে ত্রিভুজে 3টি বাহু, এটা বি এর চেয়ে বড়, বিটা বা সি এর চেয়ে বড়, তাহলে ত্রিভুজ গঠিত হওয়ার যে শর্তটা আমাদের হবে বি প্লাস সি গ্রেটার দেন এ। এটা কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়াবে, যেটা তোমাদের বুঝিয়ে দিলাম। ওকে, মানে যে কোনো দুটি বাহুর যোগফলটা তৃতীয় বাহুর চেয়ে বড় হবে। তোমরা এখানে ছোট দুটি বাহুর যোগফল দেখাবা, ঠিক আছে, মানে বড় বাহুর যোগফল, দুটি বড় বাহুর যোগফল ছোটোর চেয়ে বড় হবেই, কিন্তু আমরা এখানে দেখাবো হ্যাঁ এই যে ছোট দুটির যোগফলটা বড় বাহুর চেয়ে বড় হবে, এটা যদি দেখাতে পারি,
তাহলে আর কোনো কিছু দেখানোর দরকার নাই, আমাদের হয়ে যাবে। তাহলে এইভাবে যদি দাঁড়ায় ছোট দুটি বাহুর যোগফল বড় বাহুর চেয়ে যদি বড় হয়ে যায় যোগফলটা, তখনই বলবো হ্যাঁ ত্রিভুজ গঠিত হবে। তা ত্রিভুজ গঠিত হওয়ার শর্তটি কিন্তু এটা আমাদের। তার শূন্যস্থানে তোমরা এটা বসাবা বি প্লাস সি গ্রেটার দেন এ। আচ্ছা, পরের প্রশ্ন আমরা চলে আসবো 5 নম্বর প্রশ্নটা। বলছে কোনটি সর্বসমতার শর্ত নয়? সর্বসমতার শর্ত হবে না কোনটি? তাহলে এখানে দেখো যেরকম এ নাম্বার অপশনটা আর এইচ এস মানে রাইট অ্যাঙ্গেল, এটা হচ্ছে এইচটা অতিভুজ যেটাকে হাইপোটেনাস বলা হয়, এইচ থেকে অতিভুজ আর এস থেকে সাইড। তাহলে এখানে সমকোণ অতিভুজ আর বাহু মানে সমকোণী ত্রিভুজ, দুটি সমকোণী ত্রিভুজের এই শর্ত অনুসারে আমরা সর্বসমতা বলতে পারবো। তার শর্ত নয়, এটা কিন্তু হবে না। বি নাম্বারটা এটা এ থেকে অ্যাঙ্গেল মানে কোণ, আর এ থেকে অ্যাঙ্গেল কোণ, আর এস থেকে বাহু সাইড যেটা। তাহলে এখানে বাহু বাহু কোণ কোণ বাহু, এটাও কিন্তু আমাদের ত্রিভুজের সর্বসমতা শর্ত আছে, ঠিক আছে। তো এখানে এস এস এ এটা কিন্তু হবে না, বাহু বাহু কোণ এটাকে সর্বসমতা শর্ত হবে না। সর্বসমতা শর্ত নয় কোনটা, যেটা সি নম্বর অপশানটা। তারপর এটা দেখো এস এ এস মানে বাহু কোণ বাহু, এস থেকে বাহু এ থেকে কোণ, তাহলে বাহু কোণ বাহু এটাও কিন্তু আমাদের সর্বসমতা শর্ত আছে। তাহলে সর্বসমতা শর্ত নয় কোনটা, এই যে এটা সি নম্বর অপশানটা হবে আমাদের অ্যান্সার। তোমাদের আমি বই থেকে দেখাই, তোমাদের বইতে আছে সর্বসমতার শর্তগুলি। তোমরা পেজ নাম্বার যদি চলে আসো 126 পেজে, তা দেখো একদম এখানে সর্বসমতার সংজ্ঞা, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলো, এই যে 1 থেকে 4 এই 4টা শর্ত কিন্তু মনে রাখবা, এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন করবে, ঠিক আছে। দেখো এই যে আমাদের এস 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 আছে, বাহু বাহু বাহু, এই যে বাহু কোণ বাহু, এস এ এস এটা আছে, এ এস এ এটা আছে, বা এটাকে এ এ এস বলতে পারবো, ঠিক আছে। তো যেভাবে করা যাবে। আর যেটা এই যে আর এইচ এস, তাই তো। তাহলে এখানে লক্ষ্য করো যে সি নাম্বার যে অপশানটা আছে এখানে, এই যে সি নাম্বার অপশানটা এস এস এ এখানে কিন্তু নাই, আছে কি এখানে দেখো তো, এই যে এস এস এ, তাহলে এস এস এ এটা কিন্তু সর্বসমতার শর্ত হবে না। তার জন্য আমরা দেখো অ্যান্সারটা কিন্তু সি নাম্বার নিয়েছি। সর্বসমতার শর্ত নয় কোনটি, সেটা হচ্ছে আমাদের এস এস এ, ঠিক আছে। এটা ভালো করে বোঝার জন্য কীভাবে সর্বসমতার শর্তগুলো হচ্ছে দেখো, এই 4টা কিন্তু এখানে শর্ত ভালো করে বুঝিয়ে দিয়েছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার। এখানে যদি পড়ো না তোমরা বুঝতে পারবা। যেরকম যদি একটা আমি পড়ি, এই যে লক্ষ্য করে এখানে 3 নম্বরেরটা, একটি ত্রিভুজে দুটি কোণের পরিমাপ ও দুটি কোণ সংলগ্ন অন্তর্ভুক্ত বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। দুটি কোণ সংলগ্ন অন্তর্ভুক্ত বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজে অনুরূপ বাহু ও বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাপ সমান হলে তাকে কোণ বাহু কোণ, ঠিক আছে, বা এ এস এ অথবা কোণ কোণ বাহু বা এ এ এস বলা হয়। মানে এখানে যদি একটু বুঝিয়ে বলি তোমাদের, একটু দেখাচ্ছি আমি, দুটো ছবি এঁকে আমি দেখাই। তো লক্ষ্য করে আমি 3 নম্বর জিনিসটা বুঝাচ্ছি, দেখো সর্বসমতা জিনিসটা কি একটু বুঝে নাও। তাহলে আমি এখানে দুটো ত্রিভুজ আঁকছি, দেখো এই যে একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ আঁকলাম আমরা, এই যে একটা ত্রিভুজ, এর নাম দিলাম এ বি সি, এর নাম দিলাম ডি ই এফ। তাহলে কি বলেছে দেখো, একটি ত্রিভুজে দুটি কোণের পরিমাপ ও দুটি কোণ সংলগ্ন অন্তর্ভুক্ত বাহুর দৈর্ঘ্য, মানে ধরো এই কোণটা আর এই কোণটা, আর এদের সংলগ্ন বাহুটা হচ্ছে বিসিটা। এদের দেখো এই কোণটা যদি এখানে আমরা নিই কত, আমরা যদি এটা যদি 50 ডিগ্রি নিই, আর এটা ধরো আমি নিলাম এটা 70 ডিগ্রি, আর বাহুটা নিলাম আমরা ধরো 5 সেমি, ঠিক আছে। এই বাহুটা আমরা কত নিলাম 5 সেমি। তাহলে এখানে দেখো এটা হবে আমাদের 50 ডিগ্রি, মানে এই দুটো ত্রিভুজকে যদি সর্বসম বলতে চাই, তাহলে এই কোণটা 50 ডিগ্রি হবে, এই কোণটা আমাদের হবে 70 ডিগ্রি হবে, আর এই বাহুটা হবে আমাদের 5 সেমি হবে। তখন এই দুটো ত্রিভুজকে সর্বসম বলতে পারবো। তা দেখো সেই কথাটা বলেছে, একটি ত্রিভুজে দুটি কোণের পরিমাপ, এই যে দুটি কোণের পরিমাপ ও দুটি কোণ সংলগ্ন অন্তর্ভুক্ত বাহুর দৈর্ঘ্য, এই যে দুটি কোণ সংলগ্ন যে অন্তর্ভুক্ত যে বাহুটা আছে, এই যে বাহু দৈর্ঘ্যটা, তাই তো। মানে এইভাবে যদি আমরা দৈর্ঘ্যটা অপর একটি ত্রিভুজের, এই যে অপর একটি ত্রিভুজের অনুরূপ বাহু, মানে দেখো এর সঙ্গে অনুরূপ কোণ আর অনুরূপ বাহু, দেখো অপর ত্রিভুজের অনুরূপ বাহু ও বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাপের সমান হলে, দেখো এই যে বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাপে যদি সমান হয়ে যায়, তাহলে এই দুটি ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারবো। তাহলে সর্বসম শর্ত এইভাবে, তাই তো। এই যে এখানে আমাদের যেটা নেওয়া হয়েছে এখানে, এই যে কোণ বাহু কোণ, এই যে দেখো কোণ বাহু কোণ, তাই তো। বা এটাকে দেখো, এটাকে লিখেছে
এই যে কোণ এস মানে অ্যাঙ্গেল সাইড, ঠিক আছে। তো এখানে লিখেছে কোণ বাহু, দেখো কোণ বাহু, তার জন্য আমাদের এটা শর্ত দাঁড়াচ্ছে যে এ এস হতে পারে, কিন্তু এস এ হবে না। ওকে, আমি একটা বুঝিয়ে দিলাম তোমাদের, এভাবে কিন্তু আমাদের বুঝে নিতে হবে ভালো করে। তাহলে আমাদের এখান থেকে বুঝতে পারছি যে সর্বসম্মত শর্ত নয় কোনটি, এ বি আর ডিটা হচ্ছে সর্বসম্মত শর্ত আমরা দেখালাম তোমাদের, কিন্তু সি নম্বর অপশানটা কিন্তু হবে না, এস এ সর্বসম্মত শর্ত কিন্তু হবে না। ওকে, এই জন্য আমরা এটাকে সি নাম্বার অপশানটা কিন্তু অ্যান্সার নেব, যেটি এখানে উল্লেখ করেছে কোনটি সর্বসম্মত শর্ত নয়, একমাত্র এটা সি নাম্বার অপশানটাই আছে। চলো পরের প্রশ্নটা আমরা চলে আসবো 1-6 নম্বর প্রশ্নটা। দেখো আমাদের এখানে আছে a + b হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার। আচ্ছা এখানে দেখো এটা আমাদের একটা সূত্র আছে, সূত্রটা তোমাদের যদি দেখাই 2 × a² + b², ঠিক আছে। 2 × a² + b², এই সূত্রটা মনে রাখবা, এটা হচ্ছে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ, একদম এটাই হবে, এটা a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কিন্তু এই পার্টটা দেওয়া ছিল, a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার আছে না দেওয়া, তাহলে আমাদের এখানে শূন্যস্থানে কী বসবে, তা আমাদের এখানে শূন্যস্থানে বসবে এটা 2 × a² + b², তার শূন্যস্থানে তোমরা বসাবা 2 × a² + b², ঠিক আছে। চলো পরের পেজে আমরা চলে আসবো, আমরা 1-এর যদি 7 নম্বর, আচ্ছা 1-এর লক্ষ্য করে 1-এর অঙ্কগুলো কি আরও আছে, না 1-এর অঙ্কগুলো নাই, এবার 2-এর অঙ্কগুলো, ঠিক আছে। পরের পেজে 150 পেজে চলে এসো। আচ্ছা দেখো 2-এর দাগের যে অঙ্কগুলো আছে, আমরা এখানে দেখো এই যে এগুলো পাটিগণিত অঙ্কগুলো যেগুলো বইয়ের বাইরে থাকবে সেগুলি করাবো, যেরকম 2-এর 3 নম্বর যে অঙ্কটা আছে এটা বইয়ের বাইরে আছে, এটা অঙ্ক করাবো আমরা, বাকি অঙ্কগুলো তোমরা দেখবা বই থেকে পেয়ে যাবা। আর 3-এর দাগে যে বীজগণিত অঙ্কগুলো আছে, এই বীজগণিতের অঙ্কগুলো আমরা সবগুলো করাবো, বই থেকে থাকলেও করাবো, আর বইয়ের বাইরে থাকলে তো আমরা করাচ্ছি, ঠিক আছে। তো আমরা প্রথমে যে 2-এর 3 নম্বর যে প্রশ্নটা আছে এটা বইয়ের বাইরের প্রশ্ন আছে, দেখো এই প্রশ্নটা আমরা করিয়ে দেবো। তোমাদের বলেছি যে এই যে 2-এর দাগে যেগুলো পাটিগণিত যে প্রশ্নগুলো যেগুলো বইয়ের বাইরের প্রশ্ন থাকবে সেগুলো কিন্তু আমি অবশ্যই করিয়ে দেবো। চলো আমরা করাই 2-এর 3 নম্বরেরটা। 2-এর 3 নম্বর প্রশ্নটা, আচ্ছা দেখো বইয়ের যেগুলো প্রশ্নগুলো আছে যেগুলো বই থেকে আছে, তো বইয়ের প্রশ্নগুলো তোমাদের চিন্তা করার কোনো দরকার নাই, এই প্রশ্নগুলো তোমরা যদি শিখতে চাও এই অঙ্কগুলো ক্লাস যদি দেখতে চাও, তাহলে এই বই থেকে যে অঙ্কগুলো আছে বইয়ের ক্লাসগুলো আমি কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি। তো বইয়ের ক্লাসগুলো পাওয়ার জন্য তোমাদের যেতে হবে আমার চ্যানেলে ভিজিট করে তোমরা প্লে লিস্টে চলে যাবা, সেখানে গিয়ে দেখবা যে ক্লাস 7 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা কিন্তু এই বইয়ের অঙ্কগুলো দেখতে পাবা, ঠিক আছে। যেসব বইয়ের অঙ্কগুলো আমরা ছেড়ে দিচ্ছি তোমরা কিন্তু পেয়ে যাবা, সেই অঙ্কগুলো কিন্তু আমি করিয়ে দিয়েছি ভালো করে, চ্যাপ্টার ওয়াইজ কষে দেখি ধরে অঙ্কগুলো তোমাদের করানো হয়েছে। তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের চলে আসবো এই যে 2-এর দাগের যে 3 নম্বর প্রশ্নটা আছে, এটা বইয়ের বাইরের প্রশ্ন আছে। প্রশ্নটা কি বলছে দেখো, একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে বলে দিয়েছে। আচ্ছা আয়তাকার মাঠ মানে আয়তক্ষেত্র, চলো আমরা একটু প্রশ্নটা পরে ছবিটা তৈরি করি, তারপরে ভালো বোঝা যাবে। তো আমরা একটা আয়তক্ষেত্রের চিত্র তৈরি করব, এই যে দেখো আমি একটি আয়তক্ষেত্রের ছবি তৈরি করলাম, ঠিক আছে। তাহলে এখানে দৈর্ঘ্যটা যেটা আমাদের বলে দিয়েছে, দৈর্ঘ্যটা বলেছে, আচ্ছা নাম দিয়ে দিয়েছে আয়তক্ষেত্র ABCD। তাহলে দৈর্ঘ্য বলতে এখানে আমরা এই যে ADটাকে আমরা দৈর্ঘ্য বলতে পারবো, আর প্রস্থ ABটাকে প্রস্থ বলতে পারবো। তাহলে এখানে আমাদের AB যেটা দৈর্ঘ্য সেটা আছে 70 মিটার, এই যে M থেকে মিটার বললাম, আর AB যেটা প্রস্থ, সরি একটু ভুলে গেছে আমাদের ADটা, মানে AD হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এখানে B করে দিয়েছে, এটা D হবে, ঠিক আছে। এই যে AD এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য যেটা ADটা, আর ABটা কিন্তু এখানে প্রস্থ, AD দৈর্ঘ্য 70 মিটার আর AB প্রস্থ যেটা 60 মিটার বলেছে, 60 মিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে এই আয়তক্ষেত্র যে মাঠটা আছে এই মাঠটির ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। চল আমাদের কি বলেছে দেখো, ওই মাঠটির মাঝখানে দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরাল বরাবর দুটি রাস্তা আছে। এই যে আমাদের মাঠটা আছে না, দেখো দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর দুটি রাস্তা আছে। দেখো রাস্তা দুটি যে তৈরি করি, দৈর্ঘ্য বরাবর রাস্তাটা
এই যে দেখো দৈর্ঘ্য বরাবর রাস্তাটা। আবার প্রস্থ বরাবর একটা রাস্তা আছে, এই যে প্রস্থ বরাবর রাস্তা আছে, একদম সমান্তরালভাবে আছে, ঠিক আছে, সমান্তরাল বরাবর, মানে এই বাহুগুলির সঙ্গে সমান্তরালভাবে আবার। তাহলে এখানে প্রস্থ বরাবর রাস্তাটা যে তৈরি করি, এই আবার দেখো প্রস্থ বরাবর রাস্তা, ঠিক আছে। এভাবে কিন্তু প্রশ্ন বলেছে কথাটা, দুটি রাস্তা আছে। এখন বলেছে যে রাস্তা দুটি উভয়ই 5 মিটার চওড়া। রাস্তাগুলোর চওড়াটা কিন্তু আমাদের এখানে 5 মিটার উল্লেখ করেছে, এটা 5 মিটার, এই চওড়াটা আমাদের 5 মিটার আছে চওড়াটা। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল, মানে রাস্তার ক্ষেত্রফল, এই যে রাস্তাগুলো দেখতে পেলাম, এই যে রাস্তা, এই যে রাস্তা, এই রাস্তার ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে। দেখো রাস্তার ক্ষেত্রফল আমরা বের করব। আমরা রাস্তার ক্ষেত্রফল পাওয়ার জন্য দেখো কিভাবে কাজটা করব। প্রথমে না পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলতে পেয়ে যাব, দৈর্ঘ্য প্রস্থ জানা আছে। তারপরে আমরা এই যে একটি খণ্ড দেখতে পাচ্ছ, এই যে দুটি রাস্তা হওয়ার জন্য আমাদের এখানে খণ্ড হয়েছে, 4টি খণ্ড হয়েছে, এই একটা খণ্ড, এই একটা খণ্ড, এই একটা খণ্ড, এই একটা খণ্ড। এখানে না খণ্ডগুলোর ক্ষেত্রফল কিন্তু সমান হবে, যেহেতু সমান্তরাল বরাবর, মাঝ বরাবর সমান্তরাল বরাবর কিন্তু রাস্তাগুলো ছিল, প্রত্যেকটা খণ্ডের ক্ষেত্রফল সমান। আমি একটি খণ্ডের ক্ষেত্রফল যদি বের করে নিই, তাহলে 4টি খণ্ডের ক্ষেত্রফল পেয়ে যাব, 4 দিয়ে গুণ করে। তাহলে 4টি খণ্ডের ক্ষেত্রফল পেয়ে যাব। সম্পূর্ণ ক্ষেত্রফল তো আমরা বের করে নিতে পারবো। সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে 4টি খণ্ডের ক্ষেত্রফল যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে তো আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব না। এইভাবে আমরা বের করব। তারপর চলো আমরা প্রথমে এই মাঠটির ক্ষেত্রফল বের করে নিই। তাহলে আমরা এখানে লিখব যে অতএব মাঠের ক্ষেত্রফল, মাঠের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে আমাদের 70, এই যে এডি যেটা আমাদের দৈর্ঘ্য, ইন্টু প্রস্থ, প্রস্থ হচ্ছে এবি যেটা 60, আর এককটা আমাদের হবে বর্গ মিটার, এককটা মিটার আছে, এটা গুণ করে নিই, 7 6 42, তাহলে 42 আর দুটো শূন্য বসিয়ে দেবা, বর্গ মিটার। তাহলে এই হয়ে গেল আমাদের সম্পূর্ণ যে মাঠটা আছে তার ক্ষেত্রফল বের করে নিয়েছি। এখন আমরা একটি খণ্ডের ক্ষেত্রফল বের করব। তো একটি খণ্ডের ক্ষেত্রফল পাওয়ার জন্য আমাদের একটি খণ্ডের দৈর্ঘ্য চাই আর প্রস্থ চাই। তাহলে এই যে দেখো এখানে যেটা নামটা উল্লেখ করি, এর নাম আমরা ধরো একে আমরা দিলাম, এটা পি দিয়ে দিলাম, আর এই বিন্দুটা আমরা এটা কিউ দিয়ে দিলাম, এটা কিউ বিন্দু, আর এই বিন্দুটাকে আমি আর বিন্দু দিয়ে দিলাম। তা দেখো আমরা এই যে এপি যদি দৈর্ঘ্যই বলি, তো এপিটা আমরা পাবো কী করে? তাহলে এখানে এপিটা পাওয়ার নিয়মটা লক্ষ্য করো, ঠিক আছে। এপিটা মানে একটি খণ্ডের দৈর্ঘ্য বের করছি এপি। তাহলে এপি পাবা, দেখো এই যে পুরো যে আমাদের এডি ছিল না দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটার অর্ধেক করো, দৈর্ঘ্যের অর্ধেক, এই যে 70 হচ্ছে দৈর্ঘ্য, 70-এর অর্ধেক করে নেবা, আর বিয়োগ দিবা এই যে আমাদের রাস্তাটা চওড়া ছিল 5, তাহলে যে 5-এর অর্ধেক, 5/2, মানে 70-এর অর্ধেক, দৈর্ঘ্যের অর্ধেক, এবং এই যে রাস্তাটা চওড়ার অর্ধেক যদি বিয়োগ করা হয়, তখনই তোমরা এই যে এপি একটি খণ্ডের দৈর্ঘ্য পেয়ে যাবে, তাই না? এটা হবে কী করে হয় দেখো, আমি তোমাদের জানাচ্ছি। মানে 70-এর যে অর্ধেক 35, 35টা তোমরা এই জায়গায় পাবা, মানে এখান থেকে হবে 35। এবার আমাদের চওড়াটা কত ছিল? 5 ছিল না? তাহলে এই যে যদি চওড়াটা 5 থাকে, তাহলে এই যে অর্ধেকটা, রাস্তাটার অর্ধেক চওড়া কতটা, মানে এখানে 2.5 হবে, 5-এর অর্ধেক 2.5। তাহলে এই যে 35 থেকে, এখান থেকে যে 35 পেলাম, 70-এর অর্ধেক 35, 35 থেকে যে 2.5টা বাদ দিয়ে দাও, 2.5 মিটার, তাহলে আমাদের কিন্তু এই যে আমাদের এপিটা পেয়ে যাব, তাই না? 35 থেকে 2.5 মিটার বাদ দিয়ে, তাহলে এভাবে কিন্তু আমাদের এপি আসবে। এটা তো হয়ে যাবে আমাদের 35 মাইনাস 5/2। এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করে নাও, ভগ্নাংশে যোগ বিয়োগ লসাগু 2, এটা আমাদের 70, আর মাইনাস এটা 2 দিয়ে মিলে গেল, তো আমাদের এটা 5, মানে যে 35 দিয়ে 70 গুণ হয়ে যায়, 70 থেকে 5 বিয়োগ করে এটা হবে আমাদের 65/2। তা এটা হচ্ছে আমাদের এপি, একটি খণ্ডের দৈর্ঘ্য বের করলাম। এবার একটি খণ্ডের যদি প্রস্থ বের করি, এটা হচ্ছে একটি খণ্ডের দৈর্ঘ্য, যেটা আমরা লিখব, যে আমরা এখানে লিখে দেখাই তোমাদের, যে একটি খণ্ডের দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য সমান সমান যেটা, ঠিক আছে, এপিটা। এবার একটি খণ্ডের প্রস্থ যদি আমরা বের করতে চাই, প্রস্থ, সেটা আমরা এখানে এ আর যদি বলি, এ আর সমান সমান একইভাবে যেটা প্রস্থ আছে, মোট প্রস্থ 60, তাহলে 60কে 2 দিয়ে ভাগ করতে হবে, মাইনাস আর চওড়াটার অর্ধেক, 5-এর অর্ধেক, এভাবে অন্তর্ফল করতে হবে। চলো এখানে যদি সরল করি 2, এখানে 60 মাইনাস এটা 5, তাহলে 60 থেকে 5 বিয়োগ করে এটা 55/2। তাহলে এটা আমাদের এককটা আমাদের এখানে মিটারই আসবে, দৈর্ঘ্যটা এত মিটার, প্রস্থটা এত মিটার। তাহলে একটি খণ্ডের, দেখো আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ
এই যে খণ্ডটা দৈর্ঘ্য পেয়ে গেলাম এবং প্রস্থ বের করে নিলাম, তাহলে একটি খণ্ডের আমরা কি ক্ষেত্রফল বের করে নেব। আমরা লিখব এখন যে একটি খণ্ডের ক্ষেত্রফল। একটি খণ্ডের ক্ষেত্রফল যেটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে, দৈর্ঘ্যটা যেটা বের করলাম 65/2, 65/2 গুণিত, আর এটা প্রস্থটা 55/2, 55/2 বর্গ মিটার। আচ্ছা, এখানে আমরা যদি সরলটা করি, দেখো আমাদের এখানে, আচ্ছা আমি এখানে এভাবে রেখে দিচ্ছি, আমি এখন সরল করতে যাচ্ছি না, থাকাতে এটা আমাদের, আমি এখানে বের করতে চাইছি যে একটি খণ্ডের ক্ষেত্রফল দিয়ে বের করলাম, আমাদের দরকার 4টি খণ্ডের ক্ষেত্রফল দরকার, ঠিক আছে। তো আমরা এখন 4টি খণ্ডের ক্ষেত্রফল বের করে নেব, তাহলে লিখব 4টি খণ্ডের ক্ষেত্রফল। তাহলে একটি খণ্ডের ক্ষেত্রফলকে 4 দিয়ে গুণ করেই 4টি খণ্ডের ক্ষেত্রফল পেয়ে যাব, যেহেতু প্রত্যেকটা খণ্ডের ক্ষেত্রফলগুলো কী হবে, সমান হবে। তাহলে এদিকে আমি এই যে আমাদের একটি খণ্ডের ক্ষেত্রফলটা, এই যে আমাদের দাঁড়ালো এটা, একে আমরা গুণ করব 4 দিয়ে, তো বর্গ মিটার। আচ্ছা 2 2 4 আর 2 2 কেটে গেল, তাহলে আমাদের এখানে রয়ে গেল 65 গুণিত 55 বর্গ মিটার। 65 আর 55 আমরা গুণ করে নেব, গুণটা এখানে দেখাই, 65 আর 55, 5 5 25 5 হাতে 2, 5 6 30, 2 32, আবার 5 দিয়ে গুণ করলে এই সংখ্যাগুলি পাবো। তাহলে আমাদের 5 2 আর 3, তাহলে এটা আমাদের 5, এটা এখানে আমাদের 7, এটা আমাদের 5, এটা আমাদের 3, এই যে দেখো 3575 আমাদের যেটা দাঁড়ালো 3575 বর্গ মিটার। তাহলে 4টি খণ্ডের ক্ষেত্রফল আমরা বের করে নিয়েছি, সম্পূর্ণ মাটির ক্ষেত্রফলও বের করে নিয়েছি। এখন সম্পূর্ণ মাটির ক্ষেত্রফল থেকে 4টি খণ্ডের ক্ষেত্রফলটা যদি আমরা বিয়োগ দিয়ে দিই, তাহলে কিন্তু এই যে রাস্তাগুলো আছে, এই রাস্তার ক্ষেত্রফল আমরা কিন্তু বের করে নিতে পারবো। তো চলো আমরা এখন লিখব অতএব দিয়ে রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল সমান সমান, তা মাঠের সম্পূর্ণ মাঠের ক্ষেত্রফল এই যে 4200 আমরা বের করে রেখেছি, 4200 থেকে আমরা বিয়োগ করে দেবো এই যে 3575, এককটা এখানে বর্গ মিটারই হবে, এককটা এই যে বর্গ মিটার। তা চলো এদের বিয়োগ ফলটা যদি করি, দেখো 5-এ কত দিলে 0, 5 দিলে এটা এই 0টা 9 হয়ে যাবে, তো 7-এ কত দিলে 9, 7-এ কত দিলে 9, 2 দিলে এই 2টা 1 হয়ে যাবে, এখানে 5 আছে, তাহলে 1-এ 11 ধরো, 5-এ কত হলো 11, এটা হয়ে যাবে আমাদের 6 দিলে, 4টা 3 হয়ে যাবে, 3 3 মিলে গেলো, বাস এখানে 0 বসাবো না, 625 দাঁড়িয়ে গেল, 625 বর্গ মিটার। দেখো আমাদের অ্যান্সার হয়ে গেছে। আমাদের যে এখানে প্রশ্ন বলেছিল যে এভাবে রাস্তাগুলো যে আমাদের পাওয়া যাবে, রাস্তার ক্ষেত্রফল কত, রাস্তার ক্ষেত্রফল 625 বর্গ মিটার। ওকে, দেখো বইয়ের বাইরের প্রশ্ন, যেটা 2-এর দাগের 3 নম্বর প্রশ্নটা, যেটা তোমাদের বলেছি যে বইয়ের বাইরের প্রশ্নগুলো করিয়ে দেবো, বাকি প্রশ্নগুলো বই থেকে পেয়ে যাবা। এরপরে আমরা বীজগাণিতিক প্রশ্নগুলো চলে আসবো, প্রত্যেকটা বীজগাণিতিক প্রশ্ন তোমাদের আমি করাবো। প্রথমে আমরা করব 3-এর 1 নম্বর প্রশ্নটা। দেখো 3-এর 1-এর প্রশ্নটা, এখানে আমাদের যেটা করতে বলেছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি। এই যে রাশিটা আছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করব এবং এই মানগুলো বসিয়ে মানটা বের করে নেব। রাশিটা আছে m² প্লাস আছে আমাদের 25 r² আছে প্লাস 10 mnr আছে, তাই তো। আচ্ছা আমরা এটাকে সাজাবো, আমাদের একটা সূত্র আছে, তোমাদের সূত্রটা যেটা জানতে হবে, দেখো সূত্রটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, সূত্রটা এখানে লিখে দেখাই। এখানে a + b তার হোল স্কোয়ার সূত্রটা কিন্তু ব্যবহার হবে। এই সূত্রটা তোমরা জানো, a² + 2ab + b², ঠিক আছে। তাহলে এই সূত্রটা যদি ব্যবহার করি, তাহলে তোমাদের লক্ষ্য করো স্কোয়ারগুলো দেখো প্রথমে আছে শেষে আছে, মধ্যে স্কোয়ার নাই, তাহলে স্কোয়ারগুলো আমরা প্রথমে শেষে করবো, এটাকে মধ্যে নিয়ে আসি, সাজিয়ে নিই এর মতো করে, m² প্লাস আমরা 10 mnrটাকে মধ্যে নিয়ে আসলাম, আর প্লাস 25 r² আমি পরে লিখলাম, ঠিক আছে। দেখো এভাবে একটু দেখালাম যে মধ্যে থাকবে। এখন আমাদের এই যে a² + 2ab + b², এই আকারটা আমরা তৈরি করি, এই আকারটা তৈরি হলেই পূর্ণবর্গ আমাদের হয়ে যাবে, তখন এটা আমরা লিখতে পারবো। তা চলো এটাকে দেখো আমাদের আছে a² না, তো এখানে a² যদি আমরা তৈরি করি, তাহলে m² n² আছে, একে mn লিখে তোমরা হোল স্কোয়ার করতে পারবা।
তাহলে এই স্কোয়ারটা হোল স্কোয়ার দেওয়া মানে স্কোয়ারটা এম এর উপর আছে এন এর উপর আছে, এটাকে ভেঙে আবার এটা হয়, এটা থেকে এটা লিখতে পারবা। আর প্লাস এখন এ বলতে লক্ষ্য করো এই যে এ স্কোয়ার বানালাম আমরা, তাহলে এ বলতে এখানে এম এনটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ। তাহলে এখানে আমাদের যেটা সূত্র হয় 2a, এ বলতে এম এন, এই যে 2a এম এন। এবার বিটা দেখো, বিটা আমাদের এটা তো এটা, তাহলে এই যে তৈরি হচ্ছে এখান থেকেই, তাহলে ব্যালেন্স করো। তাহলে 2 যখন হয়ে গেছে আমাদের, তাহলে এখানে আমাদের কে আছে 5 আছে, মানে 2 5 10 হবে না, আর এম এর নেওয়া হয়ে গেছে আর আছে, তো এটা আমাদের আর। তাহলে বিটা পেয়ে গেলাম দেখো এই যে 5 আর, এটা হচ্ছে আমাদের বি। এই যে দেখো 2a, এই যে 2a, এ হচ্ছে এম এন, আর বি যেটা বিটা 5 আর, প্লাস এই যে আমাদের বি স্কোয়ার আছে, তাহলে 5 আর লিখে তার হোল স্কোয়ার করে দাও। দেখো এটাকে ভেঙে দিলাম, এটা পাবা 5 স্কোয়ার 25 আর আর স্কোয়ার, ঠিক আছে। তো দেখো এইভাবে কিন্তু আমাদের পূর্ণ বর্গকারে প্রকাশ করে নিতে হবে, যেভাবে যে সূত্রটা আছে, এই সূত্রটা আমাদের কাজে লেগে গেল। এখন যখন আমাদের দেখো এটা আমাদের যখন এটা সাজানো হয়ে গেছে, তার মানে লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার। চলো আমরা এখন লিখে দেবো এ হচ্ছে এম এন, এ প্লাস আর বি হচ্ছে 5 আর, এই যে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এই দেখো লিখে দিলাম। বাস পূর্ণ বর্গকারের প্রকাশ আমাদের হয়ে গেছে। এভাবেই আমাদের করে নিতে হবে পূর্ণ বর্গকারের প্রকাশ কোনো রাশিকে। তারপরে এখানে মানগুলো যে দেওয়া আছে দেখো, মানগুলো যদি আমি এখানে লিখি, আমাদের এম এর মানটা আছে 2, এন এর মানটা আছে -1, আর আর এর যে মানটা, আর এর মানটা আছে 3 দেওয়া আছে, ঠিক আছে, এইভাবে মানগুলি দেওয়া আছে। তো এই মানগুলি বসাবো আর আমরা অ্যান্সারটা বের করে নেব। চলো মানটি বসাই আমরা। এম এর মান 2 গুণিত আর এন হচ্ছে -1, এই যে -1 প্লাস 5 গুণিত আর এর মান 3, এই যে আমরা বসিয়ে দিলাম। এখন এই মানগুলো সরল করে নিই, অ্যান্সার চলে আসবে আমাদের। এখানে গুণ করে এটা -2 প্লাস আর 5 3 15 তার হোল স্কোয়ার। আচ্ছা এখানে 15 থেকে 2 বিয়োগ করলে আমাদের কত হবে 13, 13 হোল স্কোয়ার। 13 স্কোয়ার আমরা গুণ করব 13 গুণিত 13, এই দেখো। এবার 13 13 গুণ করে নাও, 13 13 গুণ করে তোমরা পেয়ে যাবা 169 পেয়ে যাবা। সহজ আছে, 13 13 গুণটা তোমরা পারবা 169, 13 বর্গ। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি এই রাশির মানটা, দেখো ঠিক আছে, এই রাশির যে মানটা অ্যান্সারটা কিন্তু 169। পরের প্রশ্নতে আমরা চলে আসবো 3-এর 2 নম্বর প্রশ্নে। দেখো 3-এর 2 নম্বর প্রশ্নটা, এখানে আমাদের দেওয়া আছে দেখো এক্সের মান ওয়াইয়ের মান দেওয়া আছে, তাহলে এই যে রাশিটা আছে এস স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার প্লাস 16, এই রাশিটার মান বের করতে বলেছে কত হবে, ঠিক আছে। চলো আমরা 3-এর 2 নম্বরটা করাবো। আচ্ছা তোমাদের আমি দুটো কথা বলি, দেখো তোমরা এই যে অঙ্কগুলো তোমরা দেখছো, ক্লাসগুলো করছো, তোমাদের কিন্তু আজকে 10 নম্বর স্কুল দিচ্ছি, এর আগের 1 থেকে 9 নম্বর স্কুল যেটা দেওয়া হয়ে গেছে। আগের ক্লাসগুলো তোমরা যদি ভালোভাবে পেতে যাও, তো আমি এই যে তোমাদের যে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট, তোমাদের এই যে ক্লাসগুলো প্রত্যেকটা স্কুলের প্লেলিস্ট তৈরি করা আছে, ঠিক আছে। তোমরা প্লেলিস্টে কিন্তু পরপর প্রত্যেকটা স্কুল দেখতে পাবা। যারা আগের ক্লাসগুলো দেখোনি, তোমাদের বলবো যে আগের ক্লাসগুলো দেখার জন্য তোমরা কিন্তু প্লেলিস্টে গেলে পরে তোমরা ভালোভাবে দেখতে পাবা, ওকে। আচ্ছা আমরা এখানে চলে আসবো 3-এর 2 নম্বর প্রশ্নটা। আচ্ছা এক্সের মান দেওয়া আছে, তো p/q দেওয়া আছে আর q/p দেওয়া আছে, তারপর ওয়াইয়ের মানটা দেওয়া আছে p/q মাইনাস q/p দেওয়া আছে, ঠিক আছে। এভাবে আছে এক্সের মান ওয়াইয়ের মান। তা আমরা দেখো এই রাশিটার যে মান বের করতে হবে, তার জন্য আমাদের এখানে প্রয়োজন পড়বে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এখন এক্স প্লাস ওয়াই বের করব। তার এক্সের মান বসাই, এক্সটা হচ্ছে p/q প্লাস q/p, এই যে আমাদের এটা এক্সের মান, প্লাস এবার ওয়াইয়ের মান বসাও, ওয়াইয়ের মানে যে p/q মাইনাস q/p। আচ্ছা এখন আমরা সরল করে নেব। তোমরা লক্ষ্য করে এখানে এই যে q/p, এটা মাইনাস q/p আছে, এটা প্লাস এটা মাইনাস, এটা কেটে যাবে, p/q আর p/q, তাহলে এখানে একটা দুটা, তাহলে আমরা এটাকে লিখতে পারবো 2p/q। দেখো এই যে একটা দুটা আমরা হয়ে গেল, এক্স প্লাস ওয়াইয়ের মানটা এভাবে আমরা বের করে নিলাম।
এখন আমরা এক্স মাইনাস ওয়াইয়ের মানটাও বের করবো। এক্স মাইনাস ওয়াইটাও প্রয়োজন পড়বে, কারণ আমাদের দেখো এখানে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে না, এটা সূত্র এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই আমাদের আসবে না। তো আমরা আগে থেকে এই জন্য দেখো আমরা এখন এক্স মাইনাস ওয়াইটাও বের করবো। তো এক্সের মান বসাবো পি বাই কিউ প্লাস কিউ বাই পি মাইনাস, এই যে মাইনাস আছে এবার ওয়াই মান, ওয়াইটা আছে পি বাই কিউ মাইনাস কিউ বাই পি। আচ্ছা এখন বন্ধনীগুলো একটু তুলে দিই, মাইনাস পি বাই কিউ মাইনাস মাইনাস এটা প্লাস করে দেবা কিউ বাই পি, এভাবে দাঁড়িয়ে গেলো। এখন দেখো এই যে পি বাই কিউ প্লাস আছে, মাইনাস পি বাই কিউ এটা মাইনাস, তাহলে এটা কিন্তু কেটে দিতে পারবে এখন। আর এই দুটোতে একই আছে দেখো কিউ বাই পি একই জিনিস যোগ আছে, তাহলে এখানে হবে টু কিউ বাই পি হয়ে যাবে। এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই মানটা। এখন আমরা চলে আসবো সেই রাশিটা, যে রাশিটার মান বের করতে বলেছে। তাহলে আমরা টুকবো এখন দিয়ে, রাশিটা আছে আমাদের এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 16, ঠিক আছে। দেখো এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 16 রাশিটা টুকে নিয়েছি। এখন আমরা এই যে এটাকে বি ধরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা তোমাদের মনে রাখতে হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে এখানে এ প্লাস বি লিখব, মানে এক্স প্লাস ওয়াই, ইন্টু এ মাইনাস বি লিখব, মানে এক্স মাইনাস ওয়াই, আর প্লাস 16 ছিল প্লাস 16 বসিয়ে দিলাম। এবার দেখো এদের মানগুলো কিন্তু আমি বের করে রেখেছি। এক্স প্লাস ওয়াই মানটা দেখো, এক্স প্লাস ওয়াই মানটা 2p বাই কিউ, তো এখানে বসিয়ে দেবো 2p বাই কিউ বসিয়ে দেবো, গুণিত এক্স মাইনাস ওয়াইয়ের মানটা লক্ষ্য করো এখানে এই যে 2q বাই পি, আর এখানে আমাদের 16 আছে বসিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে রয়ে গেল যেখানে 2 বাঁচলো গুণিত, এখানে 2 বেঁচেছে যোগ, আর আছে এটা আমাদের 16, তাহলে 2 দিয়ে 4 প্লাস 16, আর এখানে 16 4 যোগ করে তোমরা পেয়ে যাবে 20, তা 20 কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। আমাদের যে দেখো মানে বলেছিল এই যে আমাদের দেখো এই রাশিটা যে মান বের করতে বলেছিল, আমরা কিন্তু এই অ্যান্সারটা কিন্তু 20 পেয়ে গেলাম, ঠিক আছে, অ্যান্সার করে। ওকে, পরের প্রশ্নতে আমরা চলে আসবো 3-এর 3 নম্বর প্রশ্ন। 3-এর 3 নম্বর দেখো এখানে সূত্রের সাহায্যে গুণফল বের করতে বলেছে। এই যে রাশিটা আছে এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা আছে এস স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, একটা রাশি আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। চলো এভাবে কিন্তু রাশিটা আছে, এই রাশির, ঠিক আছে, মানে গুণফল, এই রাশিগুলো দেখতে পাচ্ছ 3টা রাশি আছে, এই 3টা রাশির গুণফল বের করতে হবে, যেটা কিন্তু সূত্রের সাহায্যে বলেছে। ওকে, চলো আমরা সূত্রের সাহায্যে এই রাশি 3টির গুণফল বের করব। খুব ভালো অঙ্ক আছে। এখানে দেখো আমাদের এই যে প্রথম দুটোকে নিয়ে আগে কাজ করব, এই প্রথম দুটোকে নিয়ে আমরা সূত্র ব্যবহার করব। তার জন্য তোমাদের দেখো এখানে যে সূত্রটা আমাদের ব্যবহার হবে, সেই সূত্রটা তোমাদের কিন্তু আগে জেনে নিতে হবে। সূত্রটা যদি আমি এখানে লিখে দেখাই, সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা কিন্তু এখানে ব্যবহার হবে, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে দেখতে পাচ্ছি এই দুটো, তাই এটাকে আমরা এ প্লাস বি আর এটাকে এ মাইনাস বি আমরা তৈরি করব। চলো দেখো আমি তৈরি করি। তাহলে এখানে এটা বানাচ্ছি যে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দুটোকে নিয়ে আমি এক জায়গায় এটা করলাম, প্লাস বি হচ্ছে আমাদের এখানে এক্স ওয়াই, এই দেখো এ প্লাস বি এর মতন তৈরি করলাম। এবার এটাকে দেখো এর মতন তৈরি করবো এ মাইনাস বি, তাহলে এখানে দেখো এটা যখন তৈরি করে নিয়েছো না, তো এটাকে দেখি তোমরা তৈরি করতে পারবা। এই যে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে আমাদের তারপরে মাইনাস দেখো মাইনাসই আছে এখানে, মাইনাস এক্স ওয়াই। দেখো আমরা একদম ঠিক এই দুটোকে নিয়ে আমরা এইভাবে তৈরি করলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে আমরা যেটা আছে যেভাবে সেটাকে এটা বসিয়ে দিই। এখন এটার কোনো কাজ নাই, এটা বসিয়ে দেবা। তাহলে এখন যখন এটা আমাদের এটা মিলে গেছে এই পার্টটা, তাহলে আমরা এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার লিখতে পারবো।
তো আমরা এখন লিখব, বক্স করেছিলাম সূত্রটা, আমরা লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে এটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার। তাহলে সমান সমান দেখো এ স্কোয়ার, এ বলতে হচ্ছে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে এ তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি বলতে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই লিখে এই যে এক্স ওয়াই লিখে তার হোল স্কোয়ার। তো হয়ে গেছে আমাদের এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একদম এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। এটা আমরা তৈরি করলাম, এই যে পুরোটা এখান থেকে আমরা তৈরি করেছি এই পার্টটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তৈরি করে লিখেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে এ এটা এ স্কোয়ার মাইনাস বি এটা বি স্কোয়ার। আর এই পার্টটা আছে, এই পার্টটা বসিয়ে দাও, এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস এস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4। এবার আমরা এখানে একটু সরলটা করি। আবার দেখো এখানে সূত্র পড়বে এই জায়গায়, এটা এটাকে বি ধরে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এখানে অ্যাপ্লাই হবে। সূত্রটা তোমাদের আমি এখানে লিখে দেখাই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব এই ক্ষেত্রে, এটাকে এ এটাকে বি ধরে। তা চলো আমরা লিখব এ স্কোয়ার, তাহলে এ হচ্ছে এস স্কোয়ার তার স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস 2ab আছে, 2a হচ্ছে এস স্কোয়ার আর বি হচ্ছে ওয়াই স্কোয়ার। দেখো 2ab প্লাস বি স্কোয়ার আছে, বি হচ্ছে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। কারণ বি তো এখানে যেটা এদিকে থাকবে সেটা বি, মানে ওয়াই স্কোয়ারটাই বি, তাহলে ওয়াই স্কোয়ারটা লিখে তারপরে স্কোয়ার দেবো, যেহেতু এখানে যে বি স্কোয়ার আছে। তাহলে আমরা যে সূত্রটা ফেললাম, আর এখানে ছিল মাইনাস, এই যে দেখো এই যে এক্সের স্কোয়ার সেটা তোমরা এস স্কোয়ার লিখতে পারবা, আর ওয়াইয়ের স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখে দেবা। তাহলে এই অবধি সূত্রটা ফেলে এটাকে আমরা ভেঙে নিলাম, এই রাশিটা যেভাবে আছে সেভাবে বসিয়ে দেবো। এটাকে আমি বসিয়ে দিলাম। আচ্ছা, তা এই সূত্রটা আমরা কাজে লাগালাম, একে একটু বক্স করে দিলাম। এটা আমাদের সূত্র, ঠিক আছে। অঙ্কের মাধ্যমে যে সূত্রগুলো আসবে, সূত্রগুলো তোমরা কিন্তু পাশেভাবে দেখিয়ে দেবো, কারণ সূত্র জানলে পরে তারপরে তো অঙ্ক হবে, সূত্র না জানলে তো অঙ্ক হবে না। তো সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, সূত্র থাকবে পাশে কিন্তু। এবার আমরা দেখো এখানে যদি আরও সরলটা করি আমরা, দেখো এখানে লক্ষ্য করো এই যে এক্স স্কোয়ারের পর স্কোয়ার আছে, তার পাওয়ার পর পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয়ে যায়, তাই 2 দিয়ে 4, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 4 পেয়ে যাবো এখানে। এই যে 2 দিয়ে 4, এটা আমাদের এক্স আছে, ঠিক আছে, প্লাস এটা 2s স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস একইভাবে এখানে এটা 2 দিয়ে 4 ওয়াই টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এটা আছে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এখানে আছে যেটা আছে সেটা বসিয়ে দাও। এখানে আমাদের দেখো এই যে এটা এস স্কোয়ার ওয়াই স্কোয়ার সদৃশ্য রাশি, এর যোগ বিয়োগ করতে পারবা। তো এটা আমরা বসিয়ে দিলাম এক্স টু দি পাওয়ার 4। আর দেখো এখানে প্লাস দুটো আছে, এখানে মাইনাস একটা, দুটা থেকে একটা বাদ, তাহলে এখানে প্লাস একটা থেকে হবে এই যে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এই দুটো আমাদের কাজ হয়ে গেল, এটা হয়ে গেল, আর প্লাস ওয়াই টু দি পাওয়ার 4টা আমরা আবার বসিয়ে দিলাম। আর এই যে আমাদের রাশিটা আমরা বসিয়ে দাও, এর কোনো কাজ হচ্ছে না, প্রথম থেকে এটা কিন্তু বসে আসছে। এখন কিন্তু দেখো এখন কাজ হবে। এখন যদি লক্ষ্য করো আবার এটাকে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করবো, যে সূত্রটা এখানে লিখে রেখেছি, ঠিক আছে। এই যে এটা বানাবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে এ প্লাস বি আর এ মাইনাস বি, ঠিক আছে, এটা আমরা বানাবো এখানে, ঠিক আছে। তা দেখো তাহলে আমরা এ বানাই, দেখো এ আমরা ঠিক একদম যেভাবে এটাকে তৈরি করেছিলাম না প্রথমটাকে, দেখো কীভাবে তৈরি করেছিলাম, এইভাবে সূত্রটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একইভাবে কিন্তু এটাকে তৈরি করব, এটাকে নিয়ে এ বানাবো, মানে এটা হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা আমাদের এ প্লাস বি, এখন হবে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা বি। তাহলে আমরা এ প্লাস বি বানালাম, এবার এ মাইনাস বি বানাবো, যেরকম এ মাইনাস বি বানিয়েছিলাম এখানে, ঠিক আছে, এই যে এ মাইনাস বি আছে বলে। তাহলে এটা আবার এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা দেখো এই যে এটা তৈরি হয়ে গেছে, যেটা থাকবে সেটা এখানে থাকবে, এটা মাইনাস হবে, প্লাস তাহলে মাইনাস আছে, এটা বসিয়ে দেয় যে এটা এস স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে এ ধরে এটাকে বি ধরে আবার আমরা বলবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একদম এই সূত্রটা আমরা ব্যবহার করেছি, এটা সাজালাম, এবার এটা লিখবো এ স্কোয়ার মানে বি স্কোয়ার লিখবো আমরা। তাহলে এ স্কোয়ার, দেখো এই যে আমাদের এটা এ
এটা এ, তাহলে এ স্কোয়ার লিখলাম মাইনাস এবার বি স্কোয়ার, তাহলে বি কোনটা আমাদের, বি হচ্ছে এই যে এটা হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার বলতে এই যে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখে তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই পুরোটা এটা সূত্রটা এটা আমাদের, এটা এ এটা বি ধরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমাদের এখানে সরল করি অ্যান্সারটা আসবে। আবার দেখো এটাকে বি ধরে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এই সূত্রটা আমরা যে এখানে লিখে রেখেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা অ্যাপ্লাই করবো। চলো তাহলে এ ধরবো এটাকে, বি ধরবো এটাকে, তাহলে এ স্কোয়ার, তাহলে এক্স টু পাওয়ার ফোর এটা এ তার স্কোয়ার প্লাস টু এ বি হয়, টু এ হচ্ছে এক্স টু পাওয়ার ফোর আর বি হচ্ছে এটা ওয়াই টু দি পাওয়ার ফোর, টু এ বি প্লাস বি স্কোয়ার, বি ওয়াই টু দি পাওয়ার ফোর তার স্কোয়ার, এই যে বিটা লিখে তার স্কোয়ার, আর এখানে এটাকে যে ভেঙে লিখো না, তাহলে এক্স স্কোয়ারের স্কোয়ার, তাহলে দুই দিয়ে চার, পাওয়ার পর পাওয়ার থাকলে গুণ করে নেবা, এই যে দুই তার পাওয়ারে দুই, তাহলে দুই দিয়ে গুণ করে নাও, তাহলে এক্সের পাওয়ারে হবে দুই দিয়ে চার এক্স টু দি পাওয়ার ফোর, আর একইভাবে ওয়াই টু দি পাওয়ার ফোর হবে এটা ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর হবে এটা। আচ্ছা এখানে আমাদের এটাকে যদি সরল করি, আবার দেখো পাওয়ার পর পাওয়ার চার দিয়ে আট, মানে এক্স টু দি পাওয়ার এইট হবে এটা প্লাস, আর এটা হচ্ছে টু এক্স টু দি পাওয়ার ফোর আর ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস, একইভাবে এখানে ওয়াই টু দি পাওয়ার চার দিয়ে আট এইট হয়ে যাবে, আর এখানে আমাদের আছে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর। এখন দেখো এই দুটোকে দেখো এটা আর এটা সদৃশ্য রাশি, যে মিলছে আমাদের এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর, এখানেও এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর, তা সদৃশ্য রাশি মিলছে যখন যোগ বিয়োগ করতে পারবা, এটা বসিয়ে দিলাম এক্স টু দি পাওয়ার এইট বসালাম, আর এই দুটো নিয়ে দেখো দুটা থেকে একটা চলে গেল, তাহলে প্লাস একটা থাকবে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর, আর এই যে প্লাস ওয়াই টু দি পাওয়ার এইটটা আমরা বসিয়ে দেবো, হয়ে গেছে কিন্তু আমাদের অ্যান্সারটা একদম। যে রাশিটা যে আমাদের যে করতে বলেছিল যেটা, এই রাশিটাকে সূত্রের সাহায্যে গুণফল যে করতে বলেছিল, দেখো সূত্রের সাহায্যে কিন্তু গুণফলটা এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্নতে আমরা চলে আসবো, পরে দেখো 3-এর 4 নম্বর প্রশ্নে আসবো আমরা। দেখো আমাদের একটা রাশি দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই বি এক্স দেওয়া আছে সমান সমান সি, আমাদের এই রাশির মানটা বের করতে বলেছে। আচ্ছা এটা থেকে আমরা এই রাশির মানটা বের করব, এখানে লক্ষ্য করো আমাদের যে রাশিটার মান বের করতে বলেছে না, সেটা আমাদের আছে বি স্কোয়ার এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এস স্কোয়ার, এই রাশির মান বের করতে হবে। কিন্তু এখানে দেখো আমাদের আছে এখানে এ এক্স, কিন্তু এখানে আছে বি স্কোয়ার এস স্কোয়ার, মানে আমাদের এখানে বি এক্স থাকা দরকার, তারপরে বর্গ করে বি স্কোয়ার এস স্কোয়ার হবে, আর এখানে আমাদের দেখো এ স্কোয়ার এস স্কোয়ার আছে, তাহলে এখানে দরকার এ এক্স, তা আমাদের কিন্তু এটাকে বাম পক্ষটাকে সাজাতে হবে, তাহলে আমরা এমনভাবে করব, মানে কোনো কিছু দিয়ে গুণ করব যেন আমাদের এই যেখানে বি এক্স আছে না, এই যে বি এস স্কোয়ার এস স্কোয়ার, তাহলে বি এক্স কী করে আসবে, তাহলে কী দিয়ে গুণ করলে আমাদের এখানে বি এক্স হবে, আর এখানে দেখো এটাকে দেখে এখানে আমাদের এ এক্স আনতে হবে, তাহলে আমরা দেখো আমরা গুণ করব উভয় পক্ষকে, যেরকম এ এক্স আছে না, একে গুণ করে দিবা বি বাই এ, এই যে আমরা দেখো উভয় পক্ষকে বি বাই এ দিয়ে গুণ করলে আমাদের কিন্তু মিলবে। চলো তাহলে উভয় পক্ষকে বলতে দেখো এটাকেও গুণ করতে হবে একেও করতে হবে, এই যে ওয়ান বাই বি এক্স আছে একেও গুণ করবো আমরা বি বাই এ দিয়ে, আর এদিকে সি আছে একেও গুণ করবো আমরা বি বাই এ দিয়ে, উভয় পক্ষে বি বাই এ দিয়ে গুণ করে পাই, তো পাশে লিখতে পারো, তাহলে এ কেটে গেল, তাহলে আমাদের এখানে দেখো বি এক্সে বি এক্স থেকে গেল প্লাস এখানে বি কেটে গেল না, উপরে ওয়ান আর নিচে এই যে এ আর এক্স, তাহলে এ এক্স রয়ে গেল, দেখো যেটা আমাদের দরকার ছিল, এই যে এটাকে দেখে এখানে বি এক্স দরকার, এটাকে দেখে এটা এ এক্স দরকার, চলে এসেছে না, আর এখানে তো কাটাকাটি যাচ্ছে না, বি সি গুণ করে এটা সমান সমান বি সি আর নিচে এ বসিয়ে দিলাম। এবার যেহেতু এখানে রাশিটা বর্গের মান দেখো যে বর্গগুলো আছে, তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করলে আমাদের এভাবে আসবে। চলো আমরা এখন উভয় পক্ষে বর্গ করব, যে বি এক্স প্লাস ওয়ান বাই এ এক্স তার হোল স্কোয়ার, আর এখানে বি সি বাই এ তার হোল স্কোয়ার। এখন এটাকে বি ধরে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করব। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা তোমাদের যদি আমি লিখে দেখাই, এই সূত্রটা বারে বারে কাজে লাগছে, আজকের ক্লাসে দেখো কয়েকটা অঙ্ক দিয়ে কাজে লাগলো। আবার দেখো এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, চলো তো আমরা যদি এখানে সূত্রটা ব্যবহার করি না, তাহলে দেখো আমরা এখানে এটাকে বি ধরবো, তাহলে এ স্কোয়ার, যে এ লিখে তার স্কোয়ার প্লাস তারপর টু এ বি
2a, এ হচ্ছে bx আর b হচ্ছে 1/ax, 2ab প্লাস b স্কোয়ার, b হচ্ছে 1/ax তার হোল স্কোয়ার সমান সমান, এবার এটা তো সূত্র ফেলে দিলাম, সমান সমান এটা বর্গটা ভেঙে নাও, এটা হবে দেখো বি স্কোয়ার সি স্কোয়ার হয়ে যাবে, এই যে বি স্কোয়ার সি স্কোয়ার বাই এটা এ স্কোয়ার, তাই তো, সূত্রটা একটু বক্স করে দিলাম। আচ্ছা, এখন আমরা একটু সরল করে নিই, এখানে বর্গটা ভাঙো, বি স্কোয়ার এস স্কোয়ার পাবা, বি স্কোয়ার এস স্কোয়ার প্লাস এখানে দেখো একটা এক্স আর এক্স কাটবে উপর নিচে, আর এটা প্লাস 2b আর নিচে এ আছে, মানে 2b বাই এ হবে এটা, প্লাস এটা এক স্কোয়ার এক আর নিচে এ স্কোয়ার এস স্কোয়ার সমস্যা, এইদিকে আমাদের ছিল বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ স্কোয়ারটা বসিয়ে দাও এটা। আচ্ছা, এখন আমাদের দেখো এর মান বের করতে বলেছিল না, এই যে এর মান, তাহলে আমরা এই যে এটাকে লিখবো আর এটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। আচ্ছা, সমীকরণ আছে, যেহেতু এখানে সমীকরণ আছে না, সমান সমান না দিয়ে তোমরা এখানে বা দেবা, বা, ঠিক আছে, যেহেতু মধ্যে সমান সমান আছে তাহলে এদিকে সমান সমান হবে না, এগুলো বা হবে, ওকে, এই যে আমাদের এগুলো বা হয়ে যাবে। তাহলে বা আমরা এটাকে লিখবো, এটাকে ডান দিকে নিয়ে যাব, বি স্কোয়ার এস স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এস স্কোয়ার, ঠিক আছে, কারণ এদেরই মান বের করতে বলেছিল। এখানে ডান দিকে বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ স্কোয়ার আছে, আর এই যে দেখো এটা মাইনাস, এটা আমাদের 2b/a, দেখো আমাদের এই যে রাশিটার মান বের করতে বলেছিল, এর মানটাকে আমরা কত পাচ্ছি, দেখো আমরা এটা পাচ্ছি, এই যে রাশিটার মান, তাহলে কিন্তু দেখো আমরা কিন্তু এই যে যেটা রাশির মান বের করতে বলেছিল এটা কিন্তু আমাদের অ্যান্সার, তো এখানে আমি লিখে রেখেছি, ঠিক আছে, ওকে, তো আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি। এইভাবে কিন্তু আমাদের 3 4 নম্বরের অঙ্কটা কিন্তু করে নিতে হবে, ওকে। পরের প্রশ্নতে আমরা চলে আসবো 5 নম্বর প্রশ্ন। আচ্ছা, এখানে দেখো আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, এখান থেকে এই রাশির মানটা বের করতে বলেছে, আমাদের যেটা দেওয়া আছে 1 - 5a বাই এ দেওয়া আছে, প্লাস 1 - 4b বাই বি প্লাস 1 - 3c বাই সি সমান সমান 0 দেওয়া আছে। তো দেখো এখান থেকেই আমরা সরল করে বুদ্ধি করে কিন্তু এই রাশির মানটা বের করব। দেখো কীভাবে বের করছি, আমরা এখানে একটা কাজ করি, এই কাজটা বুঝে ভালো করে, বা এই যে আমাদের দেখো 1 - 5a বাই এ আছে না, তাহলে আমরা এটাকে ভেঙে 1/a - 5a বাই এ এটা করতে পারবো, পার্ট পার্ট ভেঙে নিতে পারবো, আমরা করতে পারবো 1/a - 5a বাই এ, তো এটা থেকে এটা করা যায়, তোমরা যেটা যেহেতু ভগ্নাংশে যোগ করো আবার কিন্তু এটাই ফিরে পাবা, তাহলে এটা থেকে এটা হলে এটাকে ভেঙে এটা লেখা যায়। আচ্ছা, একইভাবে চলো এটাকে করে নাও, 1/b মাইনাস, আর এটা 4b/b হয়ে যাবে, প্লাস একইভাবে এটা 1/c মাইনাস 3c/c ইজিক্যাল টু 0। আচ্ছা, এখন দেখো এখানে এ কাটাতে পারবা, এখানে বি কেটে দাও, এখানে সি কেটে দাও। আচ্ছা দেখো 1/a, আচ্ছা এটাকে আই প্লাস 1/b এক জায়গায় লিখছি 1/b, তারপরে দেখো এখানে প্লাস 1/c আছে, প্লাস 1/c এক জায়গায় লিখলাম, যেহেতু আমাদের অ্যান্সারটা দেখো যেটার মান বের করতে বলেছে রাশিটা সেভাবে রাখলাম। আর এখানে দেখো এই যে এটা -5, এখানে -5, এ তো কেটে গেছে, তো -5 আছে, এখানে বি কেটে গেছে, -4 আছে, এই যে -4, মানে এটাকে নিলাম, এটাকে নিলাম, এবার এটা দেখো এই যে এটা সি কেটে গেছে -3, তো এখানে -3 এটাকে নিলাম, দেখো প্রত্যেকটা আমরা নিয়ে নিয়েছি, এদিকে 0 আছে। বা 1/a প্লাস 1/b প্লাস 1/c, আর এতে দেখো তো এখানে এই যে -4 -5 -4 -3, তো একই চিহ্ন আছে, যোগ হবে, চিহ্ন বিয়োগ বসবে কিন্তু কাজটা কিন্তু যোগ হয়, 5 4 যোগ করে 5 4 9, 9 আর 3 12, এটা আমাদের 12 0, 1/a প্লাস 1/b প্লাস 1/c, -12টা ডান দিকে নিয়ে যাবো, এটা আমাদের 12 হয়ে যাবে। আচ্ছা, আমাদের কিন্তু দেখো এই রাশিটার বর্গের মান চেয়েছে, দেখো দেখা যাচ্ছে না, এই যে আমাদের দেখো এই রাশিটার বর্গ, মানে এর বর্গ করতে বলেছে, তো তাহলে আমরা এখন দেখো আমরা বর্গ করে নেব, 1/a প্লাস 1/b প্লাস 1/c, এই যে আমরা বাম পক্ষে বর্গ, তাহলে ডান পক্ষ বর্গ করতে হবে, এই যে দেখো
তো এরই মানটা চেয়েছে। এখন 12-এর বর্গ বলতে 12 গুণিত 12, আর 12 গুণ করবো 144 পাবা। তাহলে 144 কিন্তু অ্যান্সার। এই যে এই রাশির যে বর্গের মানটা আমরা পেয়ে গেলাম 144 আমাদের অ্যান্সার। পরের প্রশ্নতে আমরা চলে আসবো। এবার এটা 3-এর 6 নম্বর আছে। 3-এর 6-এর প্রশ্নটা আমাদের আছে এখানে s² প্লাস y² বাই xy আছে। এই রাশির মান বের করতে বলেছে যখন x প্লাস ওয়াই দেওয়া আছে আর x মাইনাস ওয়াই দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই রাশির মান দেখো আমাদের এখানে সূত্র ব্যবহার হবে। যে দুটি সূত্র ব্যবহার হবে সেই দুটি সূত্রকে যদি আমি এখানে এই জায়গায় লিখে দেখাচ্ছি, দেখো প্রথম যে সূত্রটা ব্যবহার হবে 2 ইন্টু a² প্লাস b²। সূত্রটা হবে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। সূত্রটা এভাবে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। আর আবার এখানে দেখো হরে একটা সূত্র কাজে লাগবে, যে সূত্রটা আমাদের 4ab সূত্র। আমাদের যে সূত্রটা হবে 4ab, ঠিক আছে, 4ab সূত্র। তো দেখো 4ab সূত্রটা এটা দুটি বর্গের অন্তররূপে প্রকাশ, মানে এটাই লিখবো এখানে প্লাসের জায়গায় মাইনাস, প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই দুটো সূত্র কিন্তু ব্যবহার হবে আমাদের তাহলে এই সূত্রগুলো দেখে আমরা বুঝবো যে আমাদের এখানে যে এই যে দেখো এটা a² প্লাস b² আছে, তার 2 দরকার, এখানে 2 দরকার, আর এখানে 4ab আছে, এখানে আমাদের 4 দরকার। তাহলে আমরা কাজ করি, আমরা একটু ব্যালেন্স করি। আমরা এখানে 4 নিয়ে আসার জন্য আমরা আগে 4 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে দেখো 4s² প্লাস y², আর এটা আমরা এখানে এই যে লিখবো আমরা এটা এই যে 4xy। তো এটা তো আমাদের মিলে গেছে 4ab, এক্সটাকে এ ওয়াইটাকে বি ধরে 4ab সূত্র এখানে বসাতে পারবো। কিন্তু এখানে আমাদের 2 দরকার, তাহলে একটা 2 বেশি হয়ে গেছে। তাহলে একটা 2 যখন বেশি হয়ে গেছে তাহলে আমি এই যে দেখো এই একটা 2 আমি ধরো বাইরে রেখেছিলাম, এই বাইরে। তাহলে এখানে আমরা যে 2 ইন্টু s² প্লাস এই যে আমাদের এটা y², আর নিচে আমাদের যেটা আছে এই যে আমাদের 4xy, ঠিক আছে, এই যে 4xy, ঠিক আছে। এভাবে একটা আমরা সাজিয়ে নিলাম, মানে একটা 2 থাক বাইরে, মানে 2 দিয়ে 4 হবে, মানে এই 4টাকে 2 গুণিত 2 লিখলাম, আর 2টাকে আমরা বাইরে করে দিলাম। তাহলে এখন কিন্তু লক্ষ্য করলে পরে এই যে আমাদের মিলে গেছে না এই পার্টটা, এই যে সূত্রটা পড়বে এটা, আর এটা তো 4ab আমাদের। চলো আমরা সূত্রগুলো তৈরি করে দিই। আচ্ছা, 2টা আমরা থাক বাইরে রেখে দিই। উপরের সূত্রটা একদম দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ, এই সূত্রটা বসিয়ে দাও। এখানে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a বলতে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। যেভাবে আছে সেভাবে একদম সূত্রটা বসিয়ে দেবা। আর নিচে আছে দেখো 4xy মানে 4ab সূত্র, এই সূত্রটা বসবে। তো আমাদের ওখানে হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। দেখো এভাবে আমরা বসাবো, 2 বাইরে থাকলো। এবার এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই তোমাদের দেখো এখানে মানগুলো কিন্তু এখানে দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই 9, এক্স মাইনাস ওয়াই 5। তো আমাদের এখানে যেটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই 9 দেওয়া আছে, আর এক্স মাইনাস ওয়াইটা আমাদের 5 দেওয়া আছে। এই দুটো আমরা আবার ব্যবহার করবো এখানে। তাহলে এক্স প্লাস ওয়াই জায়গায় আমরা 9 বসাচ্ছি, 9-এর স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই জায়গায় 5, আমরা 5-এর স্কোয়ার। ঠিক আছে, এখানে মানগুলো কিন্তু তোমরা দেখো একদম দেওয়া আছে আমাদের। আর নিচে একইভাবে এটা 9, 9-এর স্কোয়ার মাইনাস, আর এটা 5, 5-এর স্কোয়ার। 9-এর স্কোয়ার 9 9 81, এটা 9 9 81 আমি একবারে করে দিলাম। আর 5-এর স্কোয়ার 5 5 25, এখানেও তাহলে 9-এর স্কোয়ার 81 মাইনাস 5-এর স্কোয়ার 25। আচ্ছা, 2 গুণিত দেখো এটা 81 আর 25 যোগ করো, 5 আর 1 এটা 6, আর 8 আর 2 10, এটা আমাদের 106 বাই, এখানে বিয়োগ করো, 5 এ কত 11, 5 এ কত 11, এটা 6 দিলে 8টা 7 হয়ে গেল, 2 এ কত 7, এটা পাই দিলে 56। এটা দিয়ে কাটাকাটি করো, 2 2 এ 4, 1 4 আসলে 16, 2 8 16, দেখো 2 দিয়ে কাটাকাটি করলাম। আমাদের এখানেও কাটাকাটি যাবে, এটা এটা। আচ্ছা, আমি 2 দিয়ে করি, 2 একে 2, 2 4 8, আর এখানে 2 5 10, আর 2 3 6। তাহলে আমাদের এখানে দাঁড়ালো উপরে 53 আর নিচে 14। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা এটাকে ভাগ করার চেষ্টা করব।
ঠিক আছে, আমরা যেহেতু ভাগ করে দিই তো পূর্ণ সংখ্যায় অ্যান্সারে নিয়ে চলে আসবো। ঠিক আছে, দেখো এখানে ভাগটা আমি দেখাবো যে 53কে 14 দিয়ে ভাগ। আচ্ছা, এখানে 14 3 42 নাও, কারণ 4 পাতে বড় হয়ে যাবে, 14 4 56 হয়ে যায়, তাহলে 53 চেয়ে ছোটো নিতে হয়, 14 3 42। এবারে বিয়োগ করে 2 কত হলো 3, এটা আমাদের 1 দিলে, আর এখানে 4 কত হলো 5, এখানে আমাদের 1 দিলে 11 নামলো। আর তো ভাগ যাবে না, তাহলে এখানে পূর্ণ সংখ্যা বানালে 11টা উপরে করে দেবা আর 14টা নিচে নামিয়ে দেবা। দেখো আমাদের কিন্তু এটা অ্যান্সারটা আমরা পেলাম 3 পূর্ণ 11/14। ঠিক আছে, এই যে আমাদের অ্যান্সার। যে রাশিটার মান বের করতে বলেছিল, লক্ষ্য করো এই রাশির মানটা আমরা কিন্তু পেয়ে গেলাম 3 পূর্ণ 11/14। আচ্ছা, এরপরে আমাদের দেখো এই যে 4 দাগের প্রশ্নগুলো, যে ত্রিভুজ অঙ্কন আছে তোমাদের বই থেকে 8 নম্বর অধ্যায়, একদম পুরো চ্যাপ্টারটা অধ্যায়টা ভালো করে শিখিয়ে দিয়েছি। কোষে দেখি প্রত্যেকটা পার্ট দেখবা, কোষে দেখি 8.1, কোষে দেখি 8.2, কোষে দেখি 8.3, কোষে দেখি 8.4। এই যে 8 নম্বর অধ্যায়টা 4টে ভাগে ভাগ আছে, প্রত্যেকটা পার্ট কিন্তু ভালো করে দিয়েছি। তোমরা কিন্তু অঙ্কগুলো ঠিক আছে দেখতে পাবা। আমার চ্যানেলে তোমরা ভিজিট করবা, প্লে লিস্টে চলে যাবা, সেখান থেকে তোমরা দেখতে পাবা। ক্লাস 7 ম্যাথ বলে তোমাদের প্লে লিস্ট তৈরি করা আছে, তোমরা কিন্তু বইয়ের অঙ্কগুলো পেয়ে যাবে। এই যে বইয়ের অঙ্কগুলো আছে, সবই বইয়ের অঙ্ক, 5 দাগের বইয়ের প্রশ্নগুলো। তো ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস, আমাদের 10 নম্বর স্কুল। দেখো সম্পূর্ণ পার্ট কমপ্লিট তোমাদের করে দিয়েছি। আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।